নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকাল থেকে তো সকালের প্রত্যেক দিনে যেটা রেগুলার কাজ আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ ইত্যাদি বানানো, তো সমস্ত কিছু কমপ্লিট করার পরে এখন বেডগুলোকে অর্গানাইজ করবো, মানে পুরো ঘরকে অর্গানাইজ করব। তারপরে ঘর ঝাড়ু মোছা ইত্যাদি বিভিন্ন কাজ থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে তো প্রায় দুপুর হয়ে গেছিলো। আজকে আমি সকালবেলায় যে উত্তেজনা নিয়ে একটা কাজ শুরু করেছিলাম, ভাবলাম ইভিনিংয়ের আগেই আমি এই কাজটা কমপ্লিট করে ফেলবো, বা দুপুরের মধ্যে যে টাইমটা আর কি থাকে, তো সেটা আর করতে পারিনি, কিন্তু অবশেষে এটাকে আমি কমপ্লিট করেছিলাম। তো সেটাই বড় কথা, যে কোনো একটা কাজ একদিন করব ভাবলে পরে সেটা যতক্ষণ না করা যায় ততক্ষণ অবধি ঘুমাতে যাব না, এই ধরনের একটা জেদ মনের মধ্যে নিয়ে আসলে পরে তবেই সেই কাজটা যেন হয়। তো বেডটাকে ঠিকঠাক করে নিলাম, তারপরে মানে চারিদিক যেটা আলগা আলগা হয়ে যায় বেডশিটটা, সেটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য আমার এই স্কেলের মতোই জিনিসটা ভীষণ কাজে দেয়। এটা ঠিক স্কেল নয়, তবে কাঠের একটা ধূপবাতির সঙ্গে পেয়েছিলাম, ধূপবাতি জ্বালানোর জন্য একটা দিয়েছিল, তো ওটা ভীষণই বেশ হেল্প হয়েছে। এটা দিয়ে আমি খুব সুন্দর করে বেডটাকে অর্গানাইজ করি, মানে বেডটাকে টান টান করতে সাহায্য করে। আর অযথা হাত লাগাতে গেলে না কিনারায় লেগে যায়। তো তারপরে ফাইনালি দুপুরের টাইমটাতে আমার ছেলের হোমওয়ার্ক করানো, সন্ধেবেলায় এই যোগা ক্লাসে যাওয়া এবং সন্ধ্যের মাঝখানে ডিনার ইত্যাদি বিভিন্ন কাজ এসে থাকে, যেগুলো আমাদের রেগুলার জীবনযাত্রার মধ্যে পড়ে, কিন্তু এই কাজগুলো হলো আমাদের এক্সট্রা কাজ। সেগুলো হলো কাজের ফাঁকে ফাঁকে করবার চেষ্টা করি, তো এইভাবে না সন্ধে হয়ে যায় আর তারপরে কাজটা হয় না। তো মাঝখানে যেরকম সময় পেয়েছিলাম আমি সেভাবে কাজটাকে কমপ্লিট করেছি, কিন্তু এটাকে করতে হবে ফাইনালি রাত্রি 1টার মধ্যে আমি কাজটাকে কমপ্লিট করতে পারি। ড্রেসিং টেবিলের বাইরে কিছু যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিছু আমার রেগুলার মানে কসমেটিক্সগুলো রাখা থাকে, রেগুলার যেগুলো ক্রিম ইত্যাদি থাকে, তো সেগুলো লাগানোর জন্য। আর নিচে দুটো ছোট ছোট ড্রয়ার রয়েছে, তার মধ্যে এই সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস থাকে। আর ওপরে কাঁচের পিছনে একটা সেলফ করা রয়েছে। এই হলো ছোট্ট একটা ড্রেসিং টেবিল, যেটা দেওয়ালের সাথে করা রয়েছে। তো এবারে ওই ড্রেসিং টেবিলের এই একদম নিচের ড্রয়ারটাতে কিছু এই সমস্ত জিনিস থাকে, যেটা এই ট্রেটার মধ্যে আমার আগেও ছিল। আগে যখন আমার ড্রেসিং টেবিল ছিল না, তখন আমি এটাকে একটা অন্য জায়গায় রাখতাম। আমার একটা ছোট্ট এরকম বেডসাইড টেবিলের নিচে আমার এই সমস্ত জিনিস রাখতাম। তো তারপরে এখন তো এই সমস্ত হয়েছে, ড্রেসিং টেবিল হয়েছে, কিন্তু তবুও না এর মধ্যে সমস্ত জিনিস আটে না। কত অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ড্রেসিং টেবিলে থাকেই না, সেই সমস্ত এসে জোগাড় হয়ে গেছিলো। এত পেন, একটু লাইট, তারপরে ম্যাসেজ করার রোলার ইত্যাদি। তো এই যে কাঁচের পিছনে যে সেলফগুলো করা রয়েছে, তার মধ্যে বেশ কিছু জিনিস ছিল, সেগুলোকে নামিয়ে নেব। কিছু দুই ভাগে এবার ভাগ করে নিয়েছি। যেগুলো বাইরে ছিল সেগুলোতে প্রচুর ধুলো পড়ে গেছে, সেগুলো কয়েকদিন ধরে তোলা হয়নি, যে কারণে ধুলো পড়ে গেছে। তো সেগুলোকে একটু ভালোভাবে ডাস্টিং করতে হবে, আর এগুলো যেহেতু ভেতরেই ছিল, তো এগুলো একটু হালকাভাবে ডাস্টিং করতে হবে। তো সেইভাবে আমি দুটোকে দুই জায়গায় সেপারেট করে নিয়েছি। মেঝের মধ্যে যেগুলো ভালো ধুলো পড়েছিল, সেগুলোকে মেঝের মধ্যে ডাস্টিং করে তুলে নেব, আর বাদ বাকি বেডের ওপরে আমি নামিয়েছি সমস্ত কিছু, ওগুলোকে তুলব। তারপরে ভালো করে যেটা পালা, যে ক্লিনিং করার, ভেতরটা ভালো করে মুছে ক্লিন করে নিলাম। তারপরে এক এক করে সমস্ত জিনিস ভালো করে ধুলো মুছে সাইড করতে থাকবো। তারপরে আমি জিনিসগুলোকে এক এক করে আবার যেটা যেখানে ছিল সেখানে রাখবো। কিছু কিছু জিনিস আবার আমার সুবিধে মতো এখন সেগুলো মাথায় আসছে, যে এটা এভাবে অর্গানাইজ করলে আমার ইজি হবে খুঁজে পেতে, তো সেটাকে সেভাবে আমি অর্গানাইজ করেছি। এখানে বেশ কিছু আমার হাতে বানানো জুয়েলারি ছিল। এগুলো ওই মোল্ডিড ক্লে হয়, যেগুলো
খুব শক্ত হার্ড হয়, তো সেই ধরনের ক্লে দিয়ে আমি অনেকগুলো জুয়েলারি বানিয়েছিলাম। তো সেই জুয়েলারিগুলোকে কখনো কখনো পরি, তো একদম বাজারের মতো প্যাকিং করেই ভালো করে রেখেছিলাম। তারপরে এই যে এইটার মধ্যে আমার কিছু রাউন্ড শেপের ইয়াররিংগুলোকে রাখি ছোট ছোট, কারণ এই ধরনের ইয়াররিংগুলো আমার বেশি পছন্দ। তো এই ইয়াররিংগুলোকে আলাদা করে আমি এভাবে রাখি। তো বিভিন্ন ক্যাটাগরির ইয়াররিংগুলো যদি বিভিন্নভাবে আলাদা আলাদা করে রাখা হয় তাহলে সেগুলো পরার সময় কিন্তু খুঁজে পেতে সুবিধে হয়। এখন যদিও বা ওই চারকোনা অনেক বক্স পাওয়া যায় এক একটা খোপের মধ্যে এক একটা ইয়ে রাখার, তো সেগুলো আমার নেই আর অযথা কিনিও নি, কারণ অনেক ধরনের বক্স আমাদের কিন্তু ঘরেই থাকে, তো সেগুলো দিয়েই জিনিসপত্র আমরা অর্গানাইজ করে রাখতে পারি। আর এগুলো যেহেতু ড্রয়ারের ভেতরেই থাকবে, তো দেখতে খারাপ লাগারও কোনো বিষয় নেই। যদি তোমরা বাইরে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু ইয়াররিং রাখার যে বক্সগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারো। আর এই ট্রেটার মধ্যে মানে এই ধরনের যে লম্বা কিচেনেও তোমরা বিভিন্ন কাজে ব্যবহার করি আমরা, তো এইগুলো আমি ড্রেসিং টেবিলের মধ্যে আমার নেল পালিশের একটা ট্রে বানিয়েছি। যখন নেল পালিশ পরতে ইচ্ছে করে তখন আর কি রিমুভার আর এই তুলোগুলো আমার ছেলের একটা কাজের জন্য কিছু স্কুলের প্রজেক্ট বানানোর জন্য আনা হয়েছিল, তারপর আর কোনো কাজে লাগেনি, দু একটা লেগেছিল। বাকি এই তুলোগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে নেল পালিশ রিমুভারের কাজে ব্যবহার করতে পারি বলে এখানেই রেখে দেব। তো প্যাকেট থেকে বের করে নিলাম, এর মধ্যে রাখবো। এগুলো একদম কটনের প্যাড যেরকম হয় না, ছোট ছোট প্রত্যেকটা আলাদা করা থাকে, তো এগুলো খুবই ভালো। একটা তুমি ওখান থেকে নিয়ে রিমুভার লাগিয়ে নেল পালিশ মুছতে খুব ইজি হয়। তারপরে পছন্দ মতো নেল পালিশ লাগানো একটা ট্রের মধ্যেই আমরা সমস্ত কিছু পেয়ে যাই। এই অর্গানাইজারগুলো রিসেন্টলি আমি কিনেছি। এইগুলো 6টার সেট ছিল একসাথে, তো এটা আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করি। একটা হলো ওয়ার্ড্রবে ব্যবহার করি, ছোট ছোট ইনার যে ওয়্যারগুলো রয়েছে আমাদের, তো সেগুলো রাখতে খুব কাজে দেয়। আর তাছাড়া বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি, ইয়াররিং রাখতে পারি প্রত্যেকটা খোপের মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে। আর এখন আমি যেটা এভাবে ইউজ করব সেটা হলো চুড়ি। এই যে হাতের যে চুড়িগুলো রয়েছে, বিভিন্ন কাচের বিভিন্ন ধরনের চুড়ি, আমার রিসেন্টলি এইগুলো পরার বেশ ইচ্ছে হয়। আর বিভিন্ন জায়গা থেকে এগুলোকে কিনে এনেছিলাম, আমার একটা নন বেঙ্গলি ফ্রেন্ডের থেকে পেয়েছিলাম। তো তারা তো এই ধরনের চুড়ি পরে, তো তার কাছ থেকে আমি পেয়েছিলাম এই চুড়িটা। খুব সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে এই চুড়িটা। আর বাদবাকিগুলো তো কোথাও থেকে কিনেছিলাম। এটা যেমন থেকে কিনে এনেছিলাম বৃন্দাবন থেকে, ওদিকে অনেক চুড়ি পাওয়া যায় কাচের, তো নন বেঙ্গলির এই ধরনের চুড়ি পরে। তো এগুলো কিন্তু অনেক সময় শাড়ির সাথে ম্যাচিং করে পরা যায়, আর এই গোল্ডেন কালারটা তো যে কোনো শাড়ির সাথে পরা যাবে। তো এই চুড়িগুলোকে, আর এখানে কিছু রয়েছে হলো ওই অক্সিডাইজের চুড়ি, এটা আমার একজন ফ্রেন্ড গিফট করেছিল। তো এগুলোকে একসাথে একটা ট্রের মধ্যে রাখলাম। চুড়িগুলো দেখতেও খুব সুন্দরভাবে সুবিধে হবে আর এলোমেলো হয়ে যাবে না। তারপরে এই ট্রেটার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস, এগুলো খুবই কম লাগে। এটা আমার হলো বাইরে যাওয়ার জন্য লাগে, কারণ বাইরে যখন যাই আমাদের এই ব্রাশ রাখার ব্রাশ হোল্ডারগুলো কিন্তু খুব কাজে লাগে, আর সানগ্লাসও বাইরে যাওয়ার জন্যই কাজে লাগে। তো খুব একটা এগুলো ঘরে ইউজ হয় না, তাই একটা ট্রের মধ্যে রাখলাম। আর এই ছোট্ট বক্সটা, এই ধরনের বক্স অনেকই থেকে থাকে, তো আমরা ফেলে দিই। আমি এটাকে ফেললাম না, কারণ এটাতে খুব সুন্দরভাবে এই যে অর্গানাইজ করা হবে টিপের পাতাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, তো এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এটাকে অর্গানাইজ করা হবে। তো এর মধ্যে আমার সমস্ত টিপের পাতাগুলো রাখলাম। তো ফার্স্ট যে ড্রয়ারটা রয়েছে আমার, সেটাকে অর্গানাইজ করব। ভালো করে পেপারটা পেতে নিলাম, বা পেপার যদি পুরনো থাকে সেটাকে ঝেড়ে পরিষ্কার করে নাও, তারপরে আবার নতুন করে। আমি এখানে ড্রয়ারে কিন্তু জিনিস রাখলে অনেক সময় ড্রয়ারের জিনিসগুলো এলোমেলো হয়ে যায়, সব এক জায়গায় মিক্স ম্যাচ হয়ে যায়, তো খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয়। তো ড্রয়ার ডিভাইডার যেগুলো পাওয়া যায় অর্গানাইজার হিসাবে, সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। আর আমি এখানে ড্রয়ার ডিভাইডার হিসাবে এই যে ফুড কন্টেনার, এগুলো বিভিন্ন ধরনের খাবার অর্ডার দেওয়ার সময় এরকম থালির মতো কিন্তু এই জিনিসগুলো আসে, আর এগুলো একবার
ইউজ করার পর আর ফেলতে মন চায় না, কারণ একদম নতুন হয়ে থাকে। তো এটার মধ্যে খুবই সুন্দরভাবে জিনিস অর্গানাইজ করে রাখা যাবে এগুলোর মধ্যে। তো অনেক ধরনের আমাদের ইয়াররিং থাকে, একটা বক্সের মধ্যে আটানোটা ইম্পসিবল হয়ে যায়। তো এইটার মধ্যে এই যে ছোট্ট বক্সটা, এর মধ্যে আমি আগে চুড়ি রাখতাম, কিন্তু খুব একটা বেশি চুড়ি ধরে না, দেখলে চুড়িগুলোকে অন্যভাবে অর্গানাইজ করলাম। এখন এই বক্সটাকে ইউজ করব এই ধরনের ইয়াররিং রাখার জন্য, বেশ বড় সাইজের ইয়াররিং। তো এই যে স্পঞ্জের মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের কিন্তু অনেক কিছু গিফট বা কোনো কিছু অর্ডার করলাম আমরা, তখন আসে কোনো সেরামিকের জিনিস বা এই ধরনের জিনিসকে প্রোটেক্ট করার জন্য। তো এই জিনিসটা খুবই ভালো, এগুলো তোমরা ফেলে দেবে না। এর মধ্যে কিন্তু ইয়াররিংগুলোকে আটকিয়ে রাখা যায় খুবই সুন্দরভাবে, আর ইয়াররিংগুলো একদম সরে যায় না, আর এইগুলো খুবই সুন্দরভাবে এইভাবে আটকানো থাকে। তো আমি এর মধ্যে বক্সের মধ্যে সমান করে কেটে নিয়ে ইয়াররিংগুলোকে রেখে দিলাম। আর বড় বড় ইয়াররিংগুলো এর মধ্যে আটকিয়ে রাখলে কিন্তু দেখতেও বেশ সুবিধে হয় আর খুঁজে পেতেও বেশ সুবিধে হয়। অর্গানাইজার বক্সটা আমার অনেক দিনের, রান্নাঘরের একটা পুরানো ফেলে দেওয়া আর কি মশলার বাটি, যার মধ্যে ওই স্পঞ্জগুলোকে প্রত্যেকটা খোপের মধ্যে কেটে কেটে ওই রকম মাপের কেটে কেটে লাগিয়েছি। তারপরে ছোট্ট ছোট্ট ইয়াররিংগুলো এর মধ্যে অর্গানাইজ করে রাখি। এটা আমার খুবই ফেভারিট একটা অর্গানাইজার, প্রত্যেকটা ইয়াররিংকে আমি সুন্দরভাবে দেখতে পাই। আর এই যে দোকান থেকে কিনে আনা যে ট্যাগগুলো, তার মধ্যে আটকানো থাকে সমস্ত ইয়াররিং, সেগুলো শুদ্ধই আমি কিছু ইয়াররিং এর মধ্যে রাখলাম আর এই বাস্কেটটার মধ্যে রাখলাম। এগুলো এই বাস্কেটটা ফাঁকাই ছিল, তো এটাকে এভাবে ইউজ করে নিলাম। আর এই অর্গানাইজারটা ওই যে 6টি সেট, তো এর মধ্যে বিভিন্ন ধরনের মেশানো জিনিসপত্র, কিছু ক্লিপ, আমার কোমর বন্ধনী, মাথার বান, এই সমস্ত রাখলাম। এখানে বেশ কিছু নতুন কিনে আনা গার্ডার ছিল, যেগুলো এই ব্যাগ মানে নতুন যে খামটা দোকান থেকে কিনে নিয়েছিলাম তার মধ্যেই রেখেছি। এবার এক এক করে সমস্ত জিনিস এই ওপরটাতে তুলে নিলাম, অর্গানাইজ করলাম। এখানে এই যে মেকআপ বক্সটা, এটা তোমাদের দেখানো হয়নি ভিডিওর মধ্যে। এখানে আমার সমস্ত ধরনের মেকআপের জিনিস থাকে, যেগুলো খুব একটা রেগুলার ইউজ করি না, মাঝে মধ্যে ইউজ করি। এই মানে কোনো পার্টি বা বিয়েবাড়ি যাওয়ার সময় এই মেকআপটা আমার কাজে লাগে, তো এটাকে এই জন্য এখানে আলাদা করে রেখেছি। আর বাদবাকি এই সমস্ত জিনিসই খুবই কম ইউজ হয়, আর যে সমস্ত জিনিস রেগুলার ইউজ হয় সেগুলোকে আমি নিচের ড্রয়ারটাতে রাখবো। তো এই যে মিররের পিছনে যে সেলফগুলো রয়েছে তার মধ্যে পুরোটাতেই এই সমস্ত কম ইউজের জিনিসগুলোকে রাখি। আর সামনেখানি এবং নিচের যে দুটি ড্রয়ার রয়েছে, ফার্স্ট ড্রয়ারটা এইভাবে অর্গানাইজ করলাম, সব জিনিস যাতে মিক্স ম্যাচ না হয়ে যায় সেই জন্য। এই ফুড কন্টেনারের মধ্যে আমার রেগুলার হালকা মেকআপের জন্য কিছু এখানে জিনিস রাখলাম, টুকটাক অল্প মেকআপের জন্য। আর লিপস্টিক কোথাও বাইরে গেলাম তখন, আর কিছু ক্লিপ, কিছু সেফটি পিন, আর এটার মধ্যে আমার ঘড়ি ফেভারিট, এই কয়েকটাই ঘড়ি আছে। আর রেগুলার যে সিঁদুর, টিপ, চিরুনি, আয়না, এই সমস্ত জিনিস এখানে রেখেছি। টুলও টোনার করতে আমাদের লাগে, তো এই সমস্ত জিনিস। আর নিচেরটা এই যে কিছু জুয়েলারি, এই সমস্ত এখানে রেখেছি, কিছু গলার মালা টালা ইত্যাদি। একটা ফেস ওয়াইপ, আর মাথার যে আমরা কখনো মুখে কোনো প্যাক ট্যাক লাগালাম তখন যে ব্যান্ডগুলো মাথার মধ্যে লাগাই, তো সেইটা। আর একটা মানে যে কৌটোর মধ্যে আমি রেখেছিলাম এই সমস্ত আমার কিছু গলার মানে জুয়েলারি আর কি, তো সেটা ঢাকনাটা লাগছিল না বলে ওরকম খুলেই রাখলাম। আর এই যে কিছু রেগুলার যেগুলো, সেগুলো বাইরেই থাকে। আর আমি যে বক্সটা ইয়াররিংয়ে ছিল ওটা আর এখানে কোথাও আটছিল না, তো এটাকে আমি সামনের এই ড্রয়ারে রাখবো। বেড সাইড টেবিলের নিচে একটা ড্রয়ার রয়েছে, সেখানে রেখে দিলাম। তো পরের দিন যখন ঘরটা ঝাড়ু মোছা করছিলাম তখন
এটা আর কি কাঁচটা আর এটা মোছা হয়নি ওপরটা, তো সেগুলো একটু মুছে নিলাম ভালো করে। তো কলিং দিয়ে মুছে নিলাম, তারপরে কাঁচটাও দেখো পরিষ্কার হয়ে গেল। আর তারপরে ওপরটাও মানে পরিষ্কার করে নিলাম, যে ড্রেসিং টেবিলের সামনের যে পোর্শনটা, তো সেখানেও পরিষ্কার করে নিলাম। এবার যে জিনিসগুলো যে কোনো জায়গায় আমরা যখন গোছগাছ করি তখনই এরকম অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস বেরোয়, এক্সপায়ারি কিছু ক্রিম ট্রিমও বেরিয়েছিল, সেগুলোকে ঝাড়ু করে ফেলে দিলাম। আর এটা আরও 2-3 দিন পরের ভিডিও। ড্রেসিং টেবিলের ওপরটায় সেভাবে হাত পড়েনি, তো ধুলো ঝুলো হয়েছিল। তা আজকে আমি ঘরের ঝুল টুল ঝাড়লাম, পরিষ্কার করলাম, তো ভাবলাম যে ওপরটা একটু পরিষ্কার করে ফেলি আর আর্টিফিশিয়াল এই পাতাটাও ওপরে দিয়ে দিই। আর ওপরে কিছু ডেকোরেশনের জন্য একটা শোপিস এই সমস্ত রেখে দিই। আর এই নীল যে আলমারিটা দেখতে পাচ্ছ ঘরের মধ্যে, তো সেই আলমারিটা আর কি এই ঘর থেকে বের করে অন্য ঘরে দেব। আর এ ঘরে যা যা অপ্রয়োজনীয় জিনিস অন্য ঘর থেকে এসেছিলো সেই সমস্ত জিনিসও অন্য জায়গায় গোছগাছ করব। তো পুরো ঘরটাকে আর কি সেদিনকে গোছগাছ করছিলাম। তো এই জিনিসগুলোকে এই আলমারিটাকে অন্য ঘরে দিয়ে দেবো, তো এই জন্য এই ভিডিওর সাথেই অ্যাড করে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো